সূরা ইউসুফের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে তার ঘটনা একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। যাই হোক, কথা লম্বা নয়। ইউসুফ আলাইহিস সালাম ওনারা ছিলেন দুই ভাই। ওনার মা যখন মারা যাবেন একদম মুমূর্ষময় অবস্থায় তার স্বামী ইয়াকুব আলাইহিস সালামকে ডেকে বললেন, পানের স্বামী আমার, আল্লাহ তাআলা যেই চন্দ্রের টুকরা আমার ঘরের ভিতরে দিয়েছেন, এই সন্তানকে দেখে দেখে খুব বেশি দিন তৃপ্তি নেওয়ার মতো সময় আর সুযোগ হয়তো আমার আসবে না। আমি হয়তো অল্প কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে চলে যাব। পানের স্বামী আমার, আপনি আমাকে কথা দেন, আমি যখন এই পৃথিবীর মধ্যে থাকবো না, আপনি একটা মুহূর্তের জন্য আমার ইউসুফকে চোখের আড়াল হতে দিবেন না। মুসলমান, কথা খুব ভালো করে বুঝতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রীর একদম মুমূর্ষময় অবস্থায় স্ত্রীর বুকের উপরে হাত দিয়ে কথা দিলেন, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে এতভাবে রিকোয়েস্ট করতেছ, আমি আলাদাভাবে একটু ইউসুফের দিকে নজর রাখবো। ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, খুব স্বাভাবিকভাবে ইয়াকুব আলাইহিস সালাম অন্য সন্তানদের তুলনায় একটু ইউসুফের দিকে বেশি নজর রাখেন। কোনোভাবেই তাকে চোখের আড়াল হতে দেন না। যার কারণে ইউসুফ আলাইহিস সালামের আরো 10 জন সৎ ভাই ছিল, তারা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে হিংসা শুরু করে দিল। আল্লাহ তাআলা তাদের কথা, তাদের ঘটনা এভাবে বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন বলতেছিল, ইয ক্বালু লা ইউসুফু আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলতেছিল, আমরা হলাম জামাতে বড়, আমরা হলাম 10 ভাই, ইউসুফ হলো তারা 2 ভাই মাত্র, বনিয়ামিন আর ইউসুফ। আমরা শক্তিতেও বড় এবং দলে জনসংখ্যায় আমরা বেশি। আমাদের আব্বা যদি কোনো বিপদের মধ্যে পতিত হয়ে যায়, তাহলে তো আমরাই আমাদের বাবার কাজে আসব। ওই বনিয়ামিন আর ইউসুফ তো আমাদের বাবাকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। তাহলে আমরা যদি আমাদের বাবার বেশি উপকারে আসি, আমরা যদি আমাদের বাবার বেশি উপকার করতে পারি, তাহলে আমাদের আব্বা কেন আমাদের চেয়ে ওই বনিয়ামিন আর ইউসুফকে বেশি মহব্বত করে? আমাদের বাবা তো সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। তো আমরা এত বড় দল, তো আমাদের বাবা যখন বিপদে পড়বে, তো আমাদের বাবাকে উদ্ধার কে করবে? আমরাই তো করব। তাহলে আমাদের আব্বা আমাদের দিকে বেশি নজর না রেখে, আমাদেরকে বেশি মহব্বত না করে ইউসুফকে কেন এত মহব্বত করে? এর মধ্যে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম মারাত্মক একটা স্বপ্ন দেখে ফেললেন। স্বপ্নের কথা যখন আব্বাকে এসে বললেন, সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম বলে দিলেন, ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে বলে দিলেন, সন্তান, স্বপ্নে তুমি যা দেখেছো, খবরদার তোমার ভাই বেরাদার ফ্রেন্ড সার্কেল যারা আছে কাউকে কিন্তু তোমার এই স্বপ্নের কথা বলা যাবে না। কারণ কি, ইয়াকুব আলাইহিস সালাম উনি তো নিজেই পয়গম্বর, ওনার আর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন আছে নাকি? সাধারণ মানুষ স্বপ্ন দেখলে আলেমের কাছে, পয়গম্বরের কাছে ব্যাখ্যা জেনে নেবেন, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম উনি তো নিজেই পয়গম্বর, সুতরাং ওনার আর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। উনি যখন স্বপ্নের ব্যাখ্যা বুঝে গেলেন, সন্তানকে বলে দিলেন, বেটা, স্বপ্ন তুমি যা দেখেছো, খবরদার তোমার ভাই বেরাদার ফ্রেন্ড সার্কেল যারা আছে কাউকে কিন্তু এই স্বপ্নের কথা বলা যাবে না।
স্বপ্ন কি দেখেছিলেন? ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম এসে বললেন, আব্বাজান, আমি দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য কিছুই আসমানে নাই, সবগুলো এসে আমার পায়ে সেজদায় পড়ে গেছে। কেমনে কেমনে যেন ইউসুফ আলাইহিস সালামের ওই যে সৎ 10 ভাই আছে, তারা যেন এই স্বপ্নের কথা জেনে গেছে। বিভিন্ন ভাবেই তো তারা চেষ্টা করতেছিল কিভাবে ইউসুফকে আমাদের বাবার কাছ থেকে আলাদা করা যায়। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইয়াকুব আলাইহিস সালামকে রিকোয়েস্ট করতেছিল, ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ওগো আব্বা, আপনি ইউসুফের ব্যাপারে কেন আমাদেরকে বিশ্বাস করতে চান না? ইউসুফ তো আমাদের ভাই, আমরাও ইউসুফের ভাই, আমরা তার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী। আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইয়াকুব আলাইহিস সালামকে বলল, আব্বা, আপনি ইউসুফকে আমাদের সঙ্গে বনে পাঠায় দেন, জঙ্গলে পাঠায় দেন। সে জঙ্গলে যাবে, আমাদের সঙ্গে খেলাধুলা করবে এবং জঙ্গলের ওই যে তাজা ফলগুলো পেরে পেরে খাবে। এতে তার শরীর স্বাস্থ্য ভালো হবে আর আমরা তার পূর্ণ রক্ষা করব, তার হেফাজত করব। কিন্তু না না, ইয়াকুব আলাইহিস সালাম কোনোভাবেই যখন রাজি হচ্ছিলেন না, অন্য 10 ভাই তারা ঘরের ভিতরে সিদ্ধান্ত নিয়েই ফেলল যে আর একবার আমরা আমাদের আব্বার কাছে যাব, আব্বাকে গিয়ে রিকোয়েস্ট করব, এরপরেও যদি ইউসুফকে আমাদের সঙ্গে পাঠায় না দেয় তাহলে আমাদের ঘরের ভিতরে ইউসুফকে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার ভাইরা বলল, আর একবার আমরা আমাদের আব্বার কাছে যাব, এরপরেও যদি ইউসুফকে আমাদের সঙ্গে জঙ্গলে পাঠায় না দেয় তাহলে ইউসুফকে আমাদের ঘরের ভিতরে আমরা হত্যা করে ফেলবো। তাদের এই পরামর্শের কথা কেমনে কেমনে ইয়াকুব আলাইহিস সালাম জেনে গেলেন। জানার পরে উনি তখন চিন্তা করলেন, হায় আল্লাহ, আমি এখন কি করব? আমি যদি এদের সাথে ইউসুফকে পাঠিয়ে দিই তাহলেও বিপদ, আবার যদি ইউসুফকে না পাঠায় আমার ঘরের ভিতরে রাখি তাও তো বিপদ। কারণ আমি কয় সময় ইউসুফকে দেখে দেখে রাখবো, আমার চোখের আড়াল তো কোনো না কোনো সময় হবেই। আমার চোখের আড়াল হলে যদি এরা ইউসুফকে হত্যা করে দেয় তাহলে তো আর আমার মান সম্মান থাকে না। শেষ পর্যন্ত যখন ইয়াকুব আলাইহিস সালাম তার অন্য সন্তানদের পীড়াপিড়ির কারণে ইউসুফকে তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে উনি পথ পানে তাকিয়ে রইলেন যতক্ষণ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালামকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত তারা পালাক্রমে তাকে কাঁধে করে বহন করতেছিল। কিন্তু যখন ইয়াকুব আলাইহিস সালাম চোখের আড়াল হয়ে গেলেন, আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে ওকে কাঁধে থেকে জমিনে ফেলে দিয়ে লাথি আর গুলি শুরু করে দিল। ইয়াকুব আলাইহিস সালাম ছোট মানুষ, ভাইদেরকে ডেকে বললেন, ভাইরা তোমরা কেন আমাকে এভাবে আঘাত করতেছো? আমি তো কোনো অপরাধ করি নাই, তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, তাহলে কেন তোমরা কেন আমার সঙ্গে এরকম নিষ্ঠুর আচরণ করতেছো? তারা 10 ভাই ডেকে বলল, তোকে নাকি 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য সেজদা করে, এই জন্য তোকে আমরা একটু সাইজ করতেছি। নাউজুবিল্লাহ বললেন না? শেষ পর্যন্ত যখন ইয়াকুব আলাইহিস সালামের ওই যে 10 জন সন্তান, তার সৎ ভাইয়েরা, ইউসুফের সৎ ভাইয়েরা তাকে যখন জঙ্গলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তারা মাশওয়ারায় বসলো কি করা যায়। এদের মধ্যে কতজন বলল, উকতুলু ইউসুফ, উকতুলু ইউসুফ আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম
ওয়া তাকুনু বাদিহি কওমান সালিহিন। কিছু ভাই বলল, শোনো, তোমরা ইউসুফকে হত্যা করে দাও, ইউসুফকে হত্যা করে দিবে, এরপরে তওবা তিল্লা করে তোমরা ভালো মানুষ হয়ে যাবে। ইউসুফকে হত্যা করো, এরপরে তওবা করে তোমরা ভালো মানুষ হয়ে যাবে। আমাদের সব জামানায় দেখবেন কিছু দুষ্টু প্রকৃতির লোক এরকম থাকে, সব জায়গায় ক্ষমতার দাপটে, ক্ষমতা পায় ক্ষমতার অপব্যবহার করার লোকের এই পৃথিবীতে অভাব আছে? গত 16টা বছর আমরা যা দেখেছি, আল্লাহ, এরকম রেকর্ড নাই যে দলের নেত্রী পালায় গেলে নেত্রীর সাথে আরো 300 জন সংসদ সদস্য, পুলিশ, বিচারপতি একবার ধুইয়া মুছা পালা যায়, এই রেকর্ড পৃথিবীতে নাই। আপনারা বলেন এই রেকর্ড আছে? অনেক, সে আপনার খালেদা জিয়ারও এই দেশে পতন হয়েছে, কিন্তু দেশ থেকে পালায় নাই। এরপরে আপনার চাচা এরশাদ, তারও পতন হয়েছে, দেশ থেকে পালায় নাই। কিন্তু গত 16 বছরে এই যে ফ্যাসিস্ট সরকার মানুষের উপর এই পরিমাণে জুলুম আর নির্যাতন করেছে, তারা দলবল সহ দেশ থেকে ভাইগা যেতে তারা বাধ্য হয়েছে। আলেম ওলামার সঙ্গে এরকম নিষ্ঠুর আচরণ করা, বিনা কারণে এদেশের আলেমদেরকে বছরের পর বছর জেলে বন্দী করে রেখেছে। তারা আলেমদের কাছে তারা কাবিননামা চাইছে কি চায় নাই? কিন্তু আমরা কত পত্রিকায় দেখি এই যে নর্তকীগুলো, বিভিন্ন নায়িকারা, এদের বাচ্চা পর্যন্ত হয়ে যায়, কিন্তু বাবাকে এই খোঁজ পাওয়া যায় না। অথচ তাদের কাছে জিজ্ঞেস করা হয় না, এদেশের সাংবাদিকরা জিজ্ঞেস পর্যন্ত করে না যে এই সন্তানের বাবাকে। অথচ আলেমদের কাছে কাবিননামা চায়। এদেশের অধিকাংশ মুসলমানের মধ্যে আলেম বিদ্বেষী হওয়ার একমাত্র কারণ হলো এদেশের মিডিয়া। মানুষ আলেম বিদ্বেষী হওয়ার কারণ একমাত্র হলো মিডিয়া। এদেশের সব মিডিয়ারা এরা হয় ভারতপন্থী নাহলে আমেরিকানপন্থী। প্রত্যেকটা মিডিয়া যদি সঠিক তথ্যগুলো, আলেমরা যে সবাই ভালো এ দাবি আমরা কখনোই করি না। প্রত্যেকটা মানুষের মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে। আমাদের কথা এই জায়গায়, আপনারা যেমন আলেমদের সমালোচনা করেন, তেমনি তাদের ভালো দিকগুলো জাতির সামনে তুলে ধরেন। আলেমদের সমালোচনা করবেন, করেন, সমস্যা নাই, কিন্তু তাদের ভালো দিকগুলো তো জাতির সামনে তুলে ধরতে হবে, কিন্তু সেগুলো ধরে না। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। আমরা চাই এ দেশ আমাদের সবার, ধর্ম যার যার, দেশ সবার। আমরা আমাদের মাদ্রাসার ছাত্ররা এদেশের মন্দির পাহারা দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। কোন রাষ্ট্রে এমন আছে যে মুসলমান হিন্দুর মন্দির পাহারা দেয়? কিন্তু আমাদের এই বাংলাদেশে এরকম রেকর্ড আছে যে আলেমরা, মাদ্রাসার ছাত্ররা এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা যে কোনো কিছু করতে তারা প্রস্তুত আছে। মুসলমান কথা খুব ভালো করে বুঝবেন। যারা বয়ানগুলি শুনতেছেন, কমপক্ষে এই ঘটনাটা একটু অন্তরের কান দিয়ে শ্রবণ করবেন। আমি বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামের অন্য ভাইয়েরা তাকে নিয়ে মাশরায় বসে, কেউ বলল ইউসুফকে হত্যা করে দাও, আবার কেউ বলল লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, কেউ বলল না না, ইউসুফকে হত্যা করে দিও না, বরং তাকে তোমরা কূপের ভিতরে ফেলে দাও, অথবা কোনো জঙ্গলের ভিতরে তাকে ফেলে দিয়ে আসো। কারণ কি? তোমাদের উদ্দেশ্য তো ইউসুফকে তোমাদের বাবার কাছ থেকে আলাদা করা। তোমরা যদি তাকে কূপের ভিতরে ফেলে দাও, কোনো বণিক দল, ব্যবসায়ী দল তাকে নিয়ে চলে যাবে, অথবা তাকে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসলে কেউ তাকে নিয়ে চলে যাবে, তাহলে তোমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেল, আর একজন নিষ্পাপ শিশুর রক্ত দিয়ে তোমাদের হাত রঞ্জিত হলো না। এ মুসলমান কথা খুব ভালো করে বুঝতে হবে। এখনো আমাদের এই সারা পৃথিবীতে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা জীবন দিচ্ছে কি দিচ্ছে না?
ইসরায়েলি বাহিনী আমাদের ছোট ছোট বাচ্চাদের রক্ত ঝরাচ্ছে কি ঝরাচ্ছে না? শুধু ইসলাম ধর্ম না, প্রত্যেকটা ধর্মের মধ্যেই তো শিশুর রক্ত, শিশু এবং নারীকে হত্যা করা কি জায়েজ নাই? সব ধর্মের মধ্যে এটা নিষেধ। কিন্তু এরা ইসরায়েল বাহিনী কতটা শয়তান আর বদমেশ হতে পারে, এরা মুখে বলে যে না না এগুলো করা যাবে না, কিন্তু এই সব কিছুর মূলে হলো আমেরিকা। মুসলমান কথা খুব ভালো করে বুঝবেন, কারোর সমালোচনা করা আমাদের উদ্দেশ্য না, কিন্তু আমরা যেহেতু মুসলমান, কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু এটা চিনতে হবে। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। নবী আলাইহিস সালাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এ পৃথিবীর মানুষ, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, বিভিন্ন কাফের বেঈমানদের মধ্যে ইহুদি খ্রিস্টান যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একটা বিষয়ে তারা একমত, তা হলো কিভাবে এই পৃথিবী থেকে কোরআন এবং কোরআনওয়ালা মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া যায়। ইহুদি তোমার বন্ধু হবে, খ্রিস্টান তোমার বন্ধু হবে, কখন হবে? যখন তুমি তোমার তুমি মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হবে, তখন সে তোমার প্রকৃত বন্ধু হবে। কিন্তু যতক্ষণ তুমি তোমার ধর্ম ত্যাগ করবে না, তারা তোমার সঙ্গে মুখে মিল দিবে, কিন্তু অন্তরে তার মধ্যে বিষ থেকে যায়। মুসলমান বলতেছিলাম, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন তাকে নিয়ে গিয়ে পরামর্শে বসলো, তাদের মধ্যে সবচেয়ে বড় ভাই যে ছিল রুবেল বা ইয়াহুদা তার নাম, সে ডেকে বলল, শোনো, এই নিষ্পাপ শিশুর রক্ত দিয়ে তোমাদের হাতকে তোমরা রঞ্জিত করো না, বরং তোমরা তাকে একটা কূপের ভিতরে ফেলে দাও। যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিবে, ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, উনি কূপটা এভাবে দুই হাত দিয়ে ধরেছিলেন, তারা হাতের উপরেই লাগতে শুরু করে দিল। ইট পাটকেল দিয়ে যখন হাতের উপরে এভাবে আঘাত করতেছিল, ইউসুফের তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইউসুফ আলাইহিস সালামের হাত এমনি তো সুন্দর মানুষ, তার প্রত্যেকটা আঙ্গুল থেকে ঝরঝর করে রক্ত পড়তেছিল, কিন্তু এই নিষ্ঠুরগুলোর মনে বিন্দুমাত্র দয়া আসলো না। ইউসুফ আলাইহিস সালাম যখন কোনোভাবেই ওই কুয়াটা ধরেছিল তা ছাড়ছিল না, সর্বশেষ তারা বুদ্ধি বের করলো, এভাবে হবে না, ইউসুফকে কুয়ার ভিতর থেকে টেনে বের করো। উপরে যখন বের করলো, বের করার পরে ইউসুফ আলাইহিস সালামকে তারা উলঙ্গ করে ফেললো। উলঙ্গ করার পরে ওই যে ইউসুফ আলাইহিস সালামের দুইটা জামাকে দুইটা অংশে ভাগ করে নিল, একটা জামা তাদেরকে রেখে দিল, এরপরে অন্য আরেকটা কাপড় দিয়ে ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে তারা কূপের ভিতরে ছেড়ে দিল। কূপের ভিতরে যখন ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, তারা আমার ভবিষ্যৎ পয়গম্বরকে উলঙ্গ করে ফেলেছে, তারা আমার ভবিষ্যৎ পয়গম্বরকে একদম উলঙ্গ করে ফেলেছে, তুমি এই মুহূর্তেই চলে যাও, আমার ভবিষ্যৎ পয়গম্বরকে তুমি জান্নাতি পোশাক পরিয়ে দাও। শুধুমাত্র গেলেই হবে না, আমার বন্ধুকে তারা অলরেডি ছেড়ে দিয়েছে, আমার বন্ধু ওই কূপের ভিতরে পড়ার আগেই তুমি জান্নাতি পাথর নিয়ে আমার বন্ধুর পায়ের তলে বিছিয়ে দিবা, আমার বন্ধু যেন বিন্দু মাত্র কষ্ট না পায়। জিবরাইল আমিন চলে আসলেন, ওনাকে যখন পায়ের তলে জান্নাতি পাথর উনি বিছিয়ে দিলেন, জান্নাতি পোশাক ওনার শরীরে পরিয়ে দিবেন। আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছিলেন যে নতুন করে জান্নাত থেকে পোশাক নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার বন্ধুর শরীরের গলার ভিতরে দেখবে একটা তাবিজ আছে, এটা যখন তুমি খুলে ফেলবা, এর মধ্যে থেকে জান্নাতি পোশাক বের হয়ে যাবে। আমাদের দেশে অনেক
হুজুর এমন আছে, আলেম আছে, একটা গোষ্ঠী, আমি নাম বলবো না, ওনাদের তাবিজের ব্যাপারে যত হুঙ্কার, সুদের ব্যাপারে অত হুঙ্কার নেই, ঘুষের ব্যাপারে অত কি নাই, হুঙ্কার নাই। তাবিজের ব্যাপারে খুব হুঙ্কার। তাবিজ জায়েজ না না জায়েজ সেটা আমি বলতেছি না, আপনারা আবার মনে করেন না যে আমি মনে হয় তাবিজ বিক্রি করি, আমি এগুলো করি না। কিন্তু কথা এই জন্য বলতেছি যে ওনাদের তাবিজের ব্যাপারে যত মাথা ব্যথা, বেহায়া পর্দাহীন নারী দেশটাকে সমাজটাকে নষ্ট করে ফেললো, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এদেশের নাস্তিক মুরতাদরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করে বারবার, এগুলো নিয়ে তাদের কোনো হুঙ্কার নাই। তাদের হুঙ্কার হলো কিভাবে এদেশের মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা যায়। বিভিন্ন বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ থাকবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু যে বিষয়গুলো নিয়ে সমাধান হয়ে গেছে, যে বিষয়টা অনেক আগেই মীমাংসা হয়ে গেছে, দেখেন হাত আমি বুকের উপরে বাঁধবো না নিচে বাঁধবো, হাত বাঁধলেও নামাজ হয়ে যাবে, নাভির উপরে বাঁধলেও হবে, নিচে বাঁধলেও নামাজ হবে কি হবে না, নামাজ হয়ে যাবে। আমিন জোরে বললেও নামাজ হয়ে যাবে, আস্তে বললেও নামাজ হবে কি হবে না, নামাজ হয়ে যাবে। এইগুলো নিয়ে, এই যে নরমাল যে মাসালাগুলো নিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই জায়েজ না। যে বিষয়গুলো আজ থেকে 1200-1300 বছর আগে সমাধান হয়ে গেছে। মুসলমান বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়ার কথা বললেন। এই যে জান্নাতি পোশাকটা তার গলার ভিতরে কেমনে আসলো? জান্নাতি পোশাকটা আসার অনেক আরো একটু লম্বা ইতিহাস আছে, আপনাদেরকে একটু পিছনে দিয়ে নিয়ে যেতে চাই। আপনারা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন কি শোনেন নাই? বাংলাদেশের জাতির পিতা গত 16 বছরে আরো একজন ছিল, এখনো সব ধুয়ে মুছে চলে গেছে। এখন আমার কি দোষ? কোথায় কোথায় যদি এগুলো আইসা যায়, আমার কোনো দোষ আছে? আইসা গেছে কথা। তারা কথা হলো এই জায়গায় যে সুদ খায়, সুদের ওয়াজ করলে তার বিরুদ্ধে যাবে, এটা স্বাভাবিক। যে নামাজ পড়ে না, নামাজের বয়ান করলে তার বিরুদ্ধে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু যে সুদখোর, ও যদি এসে বলে হুজুর সুদের কথা ওয়াজ করা যাবে না, আচ্ছা কোরআনে সুদের কথা আছে না নাই? তাহলে কোরআন আল্লাহকে তুমি বলো যে আল্লাহ কোরআন কি জন্য নাযিল করলেন? নাউজুবিল্লাহ বললেন। যেগুলো বিষয় দেখেন কোরআন দ্বারা, যেই জিনিসগুলো কোরআন দ্বারা সাবিত, কোরআনের একটা স্বীকার করে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। একজন মুসলমান হওয়ার জন্য সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কমপ্লিট প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা জের জবরের উপর ঈমান আনতে হবে। কিন্তু কাফের আর বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন শরীফ অস্বীকার করার প্রয়োজন নাই। শুধুমাত্র একটা জের বা একটা জবর বা একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তো বলতেছিলাম, তো কোরআনের কথা কখনো আমার পক্ষে আসবে, কখনো আমার বিপক্ষে যাবে। তার মানে এই না কোরআনের পক্ষে আমার কথা আসলেই আমি খুশি হয়ে যাব, ঠিক আছে খুশি হন আলহামদুলিল্লাহ। আর কোরআনের বিপক্ষে আমি, আমার কোরআনের কথা যদি আমার বিপক্ষে যায়, তো যে কোরআনের কথা বলবে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করব। এটা তো কোনোভাবেই কিনা ঠিক না। কোরআনের কথা পক্ষে আসলেও মানতে হবে, বিপক্ষে আসলেও কি করতে হবে? মানতে হবে। কোরআনের সব কথা আপনার ভালো লাগবে এরকম না। যারা রাজনীতি করে, রাজনৈতিক যারা নেতা, ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখতেছি এই দেশে ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেদিন এই দেশ আল্লাহর কোরআন দ্বারা শাসিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা মুসলমান, আমরা এটা এখনো অনুধাবন করতে পারি না। এ দেশে যখন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোরআন এ দেশে যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন দেখবেন এ দেশের ভিতরে ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে। 1200 বছর পর্যন্ত এ দেশের সারা পৃথিবীতে কোনো ইহুদি খ্রিস্টান মুসলমানদের উপরে আঘাত করবে তো দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস পায়নি। সাহস পাবে কেমনে? যেই জাতি মাত্র 40,000 সৈন্য নিয়ে
1,20,000-এর বিরুদ্ধে জিহাদ করে কি করেছে? জয়লাভ করেছে। যেই জাতি মাত্র 40,000 সৈন্য নিয়ে 2,40,000-এর বিরুদ্ধে জয়লাভ করেছে, সেই জাতির দিকে চোখ তুলে তাকাবে এরকম সাহস আছে কার? কোরআনের ভিতরে নামাজের কথা যত জায়গায় আসছে, হজের কথা যত জায়গায় আসছে, যাকাতের কথা যত জায়গায় আসছে, ঈমানের কথা যত জায়গায় আসছে, সবগুলোকে এক জায়গায় করলে যতটুকু হবে, যতগুলো আয়াত হবে, এর চেয়ে সবচেয়ে বেশি এসেছে এক জিহাদের কথা কোরআনের মধ্যে। মুসলমান এখন জীবন দিতে ভয় পায়, মুসলমান জীবন দিতে ভয় পায়। যে জাতি মরতে ভয় পায় ওই জাতি কখনো বিজয়ের মুখ দেখতে পায়। যে জাতি তাদের আলেমদেরকে সম্মান করে না ওই জাতি কখনো বিজয়ের মুখ দেখবে না। যে জাতি তাদের আলেমদেরকে বিনা অপরাধে জেলের ভিতরে বন্দী করে রাখে ওই জাতি কখনো সফলতার মুখ দেখবে না। আলেমরা জেলের ভিতরে বন্দী হয়ে থাকবে আর আপনি চাষটলে চায়ের দোকানে চা ফু দিবেন আর আলেমদেরকে গোষ্ঠী উদ্ধার করবেন আর এদিকে বিজয়ের স্বপ্ন দেখবেন, এটা কখনোই সম্ভব না। আমরা ইনশাআল্লাহ এদেশে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এবং শায়েখে চরমনায়ের মাধ্যমে এদেশে ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় ইসলামের হবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি ইনশাআল্লাহ, আমরা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি। আপনারা দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। আলেমদের মধ্যে অচিরেই ইনশাআল্লাহ ঐক্য হয়ে যাবে। সমস্ত আলেম ভেদাভেদ ভুলে আমরা এক প্ল্যাটফর্মে এসে সমস্ত মুসলমান ইসলামের জন্য কাজ করব। আমাদের কথা, আমাদের বড়দের কথা হলো আলিয়া, কওমি, স্কুল, কলেজ, ভার্সিটি, এগুলোতে যারা পড়ে, এগুলো পড়ে কারা? আমার ভাই। এগুলো তো পড়ে কারা? আমাদের ভাই, আমার বোন, আমার ভাই এগুলোতে পড়ালেখা করে। তারা কেন নাস্তিক হবে? তারা কি জন্য নাস্তিক হয়ে যাবে? আমাদের স্কুল কলেজের মধ্যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা বেতন খাবে আর ওই আমেরিকার মতবাদ নিয়ে এসে বাংলাদেশে পড়াবে, এটা কোনোভাবেই চলতে দেওয়া যায় না। প্রত্যেকটা বিষয়ে মুসলমানদের অধিকার আদায় করতে শিখতে হবে। আমার সামনে কয়েকজন মানুষ বসে আছেন, কিন্তু আমার এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায় সরে যাবে। এখন আমার এই সামনে কয়েকজন মানুষ না, বিদেশ পর্যন্ত এটা চাইলে পৌঁছে দেওয়া সম্ভব। এই জন্য কথাগুলো এই জন্য বলতেছি, এদেশের মুসলমান আপনারা যারা আছেন, আপনার ট্যাক্সের পয়সা দিয়ে স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষকদের বেতন দেওয়া হবে আর ওইখানে আপনার এই কি বিবর্ণবাদ পড়ানো হবে, এটা তো কোনোভাবে চলতে দেওয়া যায় না। ওখানে নাস্তিক্যবাদ পড়ানো হবে, আমার সন্তানেরা, মুসলমানের সন্তানেরা স্কুল কলেজে পড়তে গিয়ে নাস্তিক হয়ে ফিরে আসবে, এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, লম্বা কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। বলতেছিলাম ওই যে ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে যে জান্নাতি পোশাক, এটা কোথা থেকে আসলো? ওই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিবে, এই ইতিহাস আপনাদের জানা আছে কিনা আমি জানি না। নমরুদ ওই ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে একই কাজ করেছিলেন, তাকে একদম উলঙ্গ করে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা তখনই জিবরাইল আমিনকে বলেছিল, জিবরাইল, আমার খলিলকে তারা উলঙ্গ করে ফেলেছে, আমি আল্লাহ এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। তুমি এখনই চলে যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে আমার বন্ধুকে তুমি একদম পোশাক দিয়ে কি করে দাও, তার শরীরটা ঢেকে দাও। আল্লাহ তাআলা আগুনকে কি বলেছিলেন? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেছিলেন, হে আগুন, তুমি আমার খলিলের জন্য একদম ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম জামাটা তার সন্তান ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন এবং বলেছিলেন, বাবা, এটা কিন্তু সাধারণ কোনো পোশাক নয়, এটা হলো জান্নাতি পোশাক, এটা তুমি সর্বোচ্চ হেফাজত করে রাখবে। ইসহাক আলাইহিস সালাম তার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। উনি একই ওসিয়ত করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটাও হেফাজত করেছিলেন। যখন ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন,
ইউসুফ আলাইহিস সালাম তো ছিলেন অনেক সুন্দর। আল্লাহ তাআলা সারা পৃথিবীকে সৃষ্টি করতে গিয়ে সারা পৃথিবীর মধ্যে যতটা সৌন্দর্য দিয়েছেন, সমস্ত সৌন্দর্যকে আল্লাহ পাক দুই ভাগে বিভক্ত করেছেন। এই সৌন্দর্যকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, আর অর্ধেক একাই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন দেখলেন আমার সন্তান এত সুন্দর, যার তার বদ নজর তার দিকে লেগে যেতে পারে, এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম জান্নাতি পোশাকটা একটা তাবিজের ভিতরে ভরে ইউসুফ আলাইহিস সালামের গলায় লটকিয়ে দিয়েছিল। এই হলো সেই জান্নাতি পোশাকের ইতিহাস। আল্লাহ তাআলা বললেন জিবরাইলকে, জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধুকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আমার ভবিষ্যৎ বন্ধুকে, ভবিষ্যৎ পয়গম্বরকে। তবে এই পোশাকটা নতুন করে জান্নাতি পোশাক আর জান্নাত থেকে নেওয়ার প্রয়োজন নয়। আমার বন্ধুর গলার ভিতরে একটা তাবিজ আছে, এটা যখন তুমি খুলবে জান্নাতি পোশাকটা সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে। ইউসুফ আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে জান্নাতি পোশাক পরিয়ে দিয়ে তাকে সুন্দর করে বসিয়ে রাখলেন এবং 3 দিন পর্যন্ত হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে তাকে জান্নাতি ফলমূল খাওয়াইতেছিল। এইদিকে ওই যে ইয়াকুব আলাইহিস সালামের 10 জন সন্তান, তারা বাবার কাছে ফিরে আসছে কি আসে নাই? কোরআনের মধ্যে আসছে তারা একদম এশারের সময় কাঁদতে কাঁদতে আসছে, এসে বলতেছে আব্বা জান। ইয়াকুব আলাইহিস সালামকে বলল, হে আমাদের আব্বা, আমরা যখন ইউসুফকে ওই যে আমাদের মালপত্রের কাছে রেখে আমরা একটু দৌড়ের প্রতিযোগিতা করতেছিলাম, এমন সময় আমরা এসে দেখি ইউসুফকে একটা বাঘে খেয়ে ফেলেছে। তারা এটা সত্য কেমনে প্রমাণ করবে? তারা একটা জামার ভিতরে একটু রক্ত মেখে নিয়ে এসেছিল। প্রমাণ স্বরূপ যখন ওই রক্ত মাখা জামাটা আব্বার কাছে পেশ করলেন, ইয়াকুব আলাইহিস সালাম জামাটা দেখেই বললেন, এ কোন জ্ঞান আর বৈজ্ঞানিক বাঘ ইউসুফকে খাইলো? জামার ভিতরের মানুষটাকে খেয়ে ফেললো, কিন্তু জামাটা একটু চিরল না, ফাড়লো না। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকে বলল, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা তো মিশামিশি তোমাদের নিজেদের পক্ষ থেকে এই কাজটা করে এসেছো, তবে আজকে আমি তোমাদেরকে কোনো অভিযোগ করব না। ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা যে কাজ করে এসেছো এর বিচার আমি আল্লাহর কাছে রেখে দিলাম। মুসলমান, ঘটনা শুধু ঘটনাই না, এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রথম শিক্ষা হলো একজন মুসলমানের নৈতিক এবং মৌলিক দায়িত্ব হলো ইসলামের প্রত্যেকটা বিধানকে মনে প্রাণে মেনে নেওয়া। অনেক বিষয় আমাদের অপছন্দ হবে, কিন্তু অপছন্দ হলেও এটা আমাকে মেনে নিতে হবে, এর বিরুদ্ধে কথা বলা যাবে না। আমাদের কওমি মাদ্রাসার একজন আকাবির মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ঘটনা আনছে যে দেখেন মক্কাতুল মুকাররমের মধ্যে একজন আলেমের মৃত্যু হলো। যে ইসলামের দেখেন ছোট থেকে ছোট একটা বিষয় অস্বীকার করলে কি হয়, বা এটা অপছন্দ করলে তার সমস্যাটা কোন জায়গায় হয়ে যায়। মুসলমান কথা খুব ভালো করে বুঝবেন। মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে ঘটনা নিয়ে আসছেন
মক্কাতুল মুকাররমার মধ্যে একজন আলেমের মৃত্যু হয়ে গেল। পরবর্তী ওই আলেমকে তাদের নির্ধারিত কবরস্থানে কবরস্থ করা হলো। বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে চলে গেল। ওই পরিবারে আরো একজন মেয়ে লোকের মৃত্যু হলো। পরিবারের লোকজন চিন্তা করলো, এতদিনে আলেমের লাশটা হয়তো আর কবরের ভিতরে লাশ নাই, থাকলেও কিছু হাড্ডি কুড্ডি আছে, এগুলোকে এক সাইড করে ওই কবরের ভিতরেই মেয়েটাকে ঢোকানো হবে। শেষ পর্যন্ত মেয়েটাকে গোসল করায় কাফন পরায় যখন কবরস্থানে নেওয়া হলো, কবরটা খনন করেই দেখে ইন্না লিল্লাহি, কি ভয়ঙ্কর অবস্থা, কবরের ভিতরে লাশ দেখা যায়। সবাই তো একদম হতভম্ব, কবরের ভিতরে লাশ আসলো কেমনে? তাও আবার দিব্যি যেন কিছুক্ষণ পূর্বে এই লাশটা দাফন করা হয়েছে। সবাই তো হতভম্ব, কিন্তু কিছুক্ষণ পূর্বে যদি এই লাশ দাফন করা হয়, নতুন কবর আর পুরাতন কবর মাটি দেখলে বোঝা যায় কি বোঝা যায় না? আপনারা বলেন। অবশ্যই বোঝা যায়, কিন্তু উপরে মাটি খনন করার কোনো চিহ্ন তো নাই। সবাই আবার আরো আশ্চর্যের কথা হলো, লাশের শরীরে কাপড়গুলো যেই পদ্ধতিতে জড়ানো আছে, এগুলো মুসলমানদের কোনো পদ্ধতি না। শেষ পর্যন্ত যখন মুখের দিক থেকে কাপড়টা সরানো হলো, একদম সবাই তো হতভম্ব, কি ব্যাপার? যেই লাশ দেখতেছি এটা তো মক্কাতুল মুকাররমার কোনো মানুষ না, এখানে দাফন করা হলো একজন আলেমকে, কিন্তু কবরের ভিতরে একজন মেয়ে লোকের লাশ, তাও আবার এই মক্কার কোনো লোকের না। কারণ বাংলাদেশের মানুষ আর পাকিস্তানের মানুষ মুখ দেখলে একটু বোঝা যায় কি যায় না? আপনারা বলেন। বাংলাদেশের মানুষের চেহারা সুরত একরকম, পাকিস্তানি মানুষ দেখলেই বোঝা যায় তারা একটু নুরানি চেহারা। সবাই যখন লাশ দেখে শনাক্ত করলো, না না, এই লাশ তো, এই মেয়ে লোকটি তো মক্কাতুল মুকাররমার না, এই মেয়েটির চেহারা দেখে বোঝা যায় এই মেয়েটি হবে ইউরোপিয়ান কোন মেয়ের লাশ। সবাই চিন্তা করলো হয়তো ইউরোপ থেকে কারো সঙ্গে এখানে হজবত পালন করার জন্য এসেছিলেন, মারা গেছে, এখানে দাফন করে দিয়েছে। কিন্তু এখানে দাফন করলে তো কবর খনন করার একটা চিহ্ন থাকবে, তাও তো নাই। এই ঘটনা যখন মক্কাতুল মুকাররমার মধ্যে ছড়ে গেল, একজন ইউরোপিয়ান হাজি, সেও ওই বছর ওখান থেকে মক্কাতুল মুকাররমা, ইউরোপ থেকে মক্কায় হজবত পালন করার জন্য এসেছিলেন। ইউরোপিয়ান হাজি আল্লাহর বান্দার কানে যখন খবর চলে গেল, আল্লাহর বান্দা চিন্তা করলেন, ঘটনা যদি সত্যি হয় তাহলে ওই মেয়ে লোকটি ছাড়া আর কেউ না। কোন মেয়ে লোক? আল্লাহর বান্দা ইউরোপিয়ান হাজি হাজার মানুষের ভিড়গুলো সেট করে লাশটা এক নজর দেখেই বললেন, আপনারা একটু শান্ত হন, এই মেয়েটির তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। সবাই মনে করলো হয়তো তার সঙ্গে হজ করার জন্য এসেছিল, মারা গেছে, দাফন করে দিয়েছে। উনি তখন বললেন, আপনারা একটু চুপ থাকেন, ঘটনা আমাকে বলতে দেন। এই মেয়েটি হলো ইউরোপের একজন সম্ভ্রান্ত ইহুদি পরিবারের মেয়ে। সবাই তো একদম হতভম্ব, ইহুদি পরিবারের মেয়ের লাশ তাও আবার এখানে আসলো কেমনে? আল্লাহর বান্দা ইউরোপিয়ান হাজি বলতেছেন, আপনারা একটু চুপ থাকেন, ঘটনা আমাকে আপনারা বলতে দেন। ইউরোপিয়ান হাজি আল্লাহর বান্দা দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে উনি বললেন, ভাইজান শুনুন, আমি এক সময় অর্থনৈতিকভাবে দুর্বল ছিলাম, আমার খুব বেশি টাকা পয়সা ছিল না। এই মেয়েটির বাবার বাসায় আমি কাজ করতাম, তার বাসায় কাজ করার সুবাদে এই মেয়েটির সঙ্গে আমার পরিচয় হয়। মেয়েটির সঙ্গে যখন আমার পরিচয় হয়, মেয়েটি আমার অনুপম চরিত্র দেখে আমার প্রতি দুর্বল হয়ে যায়। এই দুর্বলতা প্রেম নয়, সত্য জানার দুর্বলতা, ইসলাম জানার দুর্বলতা। মেয়েটি তখন আমাকে এবং আমার ধর্ম সম্পর্কে জানতে চায়। আমি যতটুকু জানি মাহাসিনে ইসলাম তাকে একটু একটু করে শোনাইতে থাকি। আমার চরিত্র কি, আমার পয়গম্বরের চরিত্রের কথাও তাকে শোনাইতে থাকি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তো পয়গম্বরকে সৃষ্টি করেছেন মহান চরিত্র দিয়ে। পয়গম্বরের চেয়ে চরিত্রবান লোক এই পৃথিবীতে কোনোদিন আসেও নাই, আর কেউ
আসবেও না। প্রত্যেকটা মানুষের জন্য ওনার একদম জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ উম্মতের জন্য কি এটা আদর্শ। যেই কাজ পয়গম্বর ছেড়ে দিয়েছেন সেটা উম্মতকেও ছাড়তে হবে, যেটা পয়গম্বর আদেশ করেছেন করার জন্য সেটা উম্মতকে করতে হবে। তো বলতেছিলাম অন্যদিকে আমি যেতে চাই না। এই লোক বলে আমার চরিত্র কি, আমি আমার পয়গম্বরের চরিত্রের কথাও আমি তাকে শোনাইতে থাকি। সে যখন আমার নবীর কথা শুনছে সে আর সময় কালক্ষেপণ না করে মুহূর্তের মধ্যে আমাকে এসে ডেকে বলে, শোনো তুমি আর সময় কালক্ষেপণ করো না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। আমি তাকে ডেকে বললাম, বোন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? বলে হ্যাঁ, আমি এই মুহূর্তেই মুসলমান হব। এই ইউরোপিয়ান হাজী আল্লাহর বান্দা বলেন, আমি তার পরিবারকে ফাঁকি দিয়ে তাকে মুসলমান বানাই দিলাম। মুসলমান যখন কমপ্লিট, সে যখন মুসলমান হয়ে গেল, মাঝে মধ্যে ঈমান আর ইসলামের কথা সে প্রকাশ করতে চায়, কিন্তু আমি তাকে রিকোয়েস্ট করে বলি, বোন তোমার পরিবার যেই প্রভাবশালী, তারা যদি কোনোভাবেই বুঝতে পারে তুমি আমার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তাহলে তারা আমাকে মুহূর্তের মধ্যেই হত্যা করে ফেলবে। কমপক্ষে আমাকে একটু বাঁচার সুযোগ করে দাও। ইউরোপিয়ান হাজী আল্লাহর বান্দা বলেন, শেষ পর্যন্ত আমার অনুরোধে মেয়েটি আর ইসলামের কথা প্রকাশ করল না। শেষ পর্যন্ত হঠাৎ আকস্মিক রোগে এই মেয়েটি যখন মারা গেল, মারা যাওয়ার পর তার পরিবারের লোকজন যখন খ্রিস্টানদের পদ্ধতি অনুযায়ী তাকে তাদের কবরস্থানে, তাদের সমাধিস্থলে তাকে সমাধিত করার জন্য নিয়ে যাইতেছিল, এই দৃশ্য দেখে আমার অন্তরের ভিতরে আগুন জ্বলতেছিল, আগুন। তার জীবন দশায় তো ইসলামের কথা প্রকাশ করতে দিলাম না, কমপক্ষে তার মৃত্যুর পরে তার লাশটা যদি রাসূলুল্লাহর সুন্নত তরিকায় যদি কবরস্থ করা যেত, তাহলে মনের ভিতরে একটু শান্তি লাগতো। কিন্তু না, আমার বলার কোনো উপায় নাই, জীবন চলে যাবে। শেষ পর্যন্ত মেয়েটিকে তাদের খ্রিস্টানদের সমাধি স্থলে যখন সমাধিত করা হলো, আমার দিল ভেঙে গেল। আমি ওর বাবার চাকরি ছেড়ে দিলাম। চাকরিটা ছেড়ে দিয়ে যখন আমি চলে আসলাম, এই বছরে আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছে, আমি হজ পালন করার জন্য আসছি। এই ঘটনা যখন আমি শুনতে পারছি, তখনই আমার মাথার ভিতরে এটা একদম ইয়াকিন হয়ে গেছে, যদি ঘটনা সত্যি হয় তাহলে ওই মেয়েটি ছাড়া আর কেউ না। এ কথা শোনার পরে স্থানীয় উলামায়ে কেরাম বললেন, সবাই বলে উঠলেন, আল মারউ মা মান আহাব্বা। এখন প্রশ্ন হলো, আলেমের লাশ গেল কোথায়? এই আলেমের চেহারা কেমন, দাড়ি কেমন, ভ্রু কেমন, সমস্ত চেহারার বর্ণনা ওই হাজী সাহেবকে বলে দিয়ে বলা হলো, শোনো তুমি যখন তোমার দেশে যাবে, দেশে যাওয়ার পরে অবশ্যই ওই মেয়েটিকে যেই জায়গায় সমাধিত করা হয়েছিল ওখানে তুমি খোঁজ খবর নিবে। খোঁজ খবর নেওয়ার পরে ওই কবরটা খনন করে অবশ্যই দেখবে সেখানে আলেমের লাশ পাওয়া যায় কিনা। মুহূর্তের মধ্যে ইউরোপিয়ান হাজী সাহেব আল্লাহর বান্দা তার দেশে চলে গিয়ে ওই মেয়েটির পরিবারের কাছে গিয়ে গল্প করতে করতে বলেই ফেললেন, ভাই আমি এই বছর মক্কাতুল মুকাররমায় হজ পালন করতে গিয়ে আপনাদের মেয়েকে দেখে আসলাম। এই খ্রিস্টান তখন অট্ট হাসি দিয়া বলে, তুমি মনে হয় মক্কা মদিনায় গিয়ে এবার পাগলই হয়ে আসছো। তার কারণ হলো আমার মেয়ে মারা গেছে কবে, তাকে আমাদের সমাধিস্থলে সমাধিত করেছি, তাও আবার তোমার চোখের সামনে, আর তুমি বলতেছো আমাদের মেয়েকে মক্কা মদিনায় দেখে আসছি, তাও আবার কবরের ভিতরে। তাহলে তোমার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা ইউরোপিয়ান হাজী সাহেব বললে, শুনুন আপনার মেয়ে তো পাক্কা মুমিন ছিল। তখন তার মাথা নষ্ট হয়ে গেছে, পাক্কা মুমিন মানে? কয় হ্যাঁ আপনার মেয়ে পাক্কা মুমিন ছিল, সে আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। ইউরোপিয়ান হাজী সাহেব ওই মেয়েটির বাবাকে বলল, শুনুন বিশ্বাস যদি না হয় মেয়ের সমাধি স্থলে চলুন, সেটাকে খনন করুন, খনন করে দেখুন
আর কিছু যদি নাও পান কমপক্ষে মেয়ের লাশটা খুঁজে পাবেন না। শেষ পর্যন্ত যখন সমাধিস্থল খনন করা হলো, খনন করার পরে দেখে ইন্না লিল্লাহ, কি ভয়ঙ্কর অবস্থা। এখানে দাফন করলাম একজন মেয়েকে, আবার দেখি একজন পুরুষ মানুষ, তাও আবার দাঁড়িয়ালা। এই খবর যখন মক্কাতুল মুকাররমার আলেমদের কাছে পাঠানো হলো, সমস্ত উলামায়ে ইকরাম আলেমের একটা টিম গঠন করে তার পরিবার বা এলাকার ভিতরে যখন খোঁজ খবর নেওয়া হলো, সমস্ত লোক এক বাক্যে বলে উঠলো, এই মানের আলেম এলাকার ভিতরে আর একজন নাই। ওনার মুআমালাত মুআশারাত আকায়েদ বড় চমৎকার, সব দিক থেকে উনি পারফেক্ট। এই মানের আলেম এলাকার মধ্যে হাজারে আর একটাও পাওয়া যাবে না। সমস্ত উলামায়ে ইকরাম যখন একদম ব্যর্থ হয়ে গেল, সমস্ত আলেমরা যখন ব্যর্থ, কিন্তু মাথার ভিতরে তো টেনশন করতেছে, সত্যি যদি ঘটনা তাই হয় তাহলে এখানকার লাশ ওখানে চলে যাবে কেমনে। সবাই তখন পরামর্শ করলো, আর একটা জায়গায় নক দিলে হয়তো সঠিক তথ্য পাওয়া যেতে পারে। বলে কোথায়? কয় যে আলেমের স্ত্রীর কাছে যাওয়া হোক। শেষ পর্যন্ত যখন আলেমদের টিম তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বোন আসল ঘটনা কি, আপনি একটু আমাদেরকে খুলে বলেন। আলেমের স্ত্রী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আপনারা এগুলো কি জিজ্ঞেস করেন আমার স্বামী সম্পর্কে? আমার স্বামী দিনদার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, পরহেজগার ছিলেন। উনি আল্লাহর হকটা আদায় করেছেন, শুধুমাত্র তাই না, উনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কি করেন নাই, কাজা করেন নাই। উনি আল্লাহর হক তো 100% আদায় করছেন, এমনকি আমার স্ত্রীর হকটাও একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেছে। সমস্ত উলামায়ে কেরাম তখন ডেকে বলল, বোন সবই বুঝলাম, তাহলে তুমি বলো মক্কাতুল মুকাররমার এরকম পবিত্র জমিন, মক্কাতুল মুকাররমার পবিত্র ভূমিতে তারে দাফন করা হলো, তাহলে তার লাশটা সেখান থেকে কেন ইউরোপিয়ানদের খ্রিস্টানদের কবরস্থানে চলে গেল? সমস্ত উলামায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, আলেমের স্ত্রী তখন ডেকে বলল, ভাই একটা ঘটনায় একটা কথাই শুধু আমার মনে পড়ে, তা হলো আমরা স্বামী স্ত্রী যখন অন্তরঙ্গ মুহূর্তগুলো পার করতাম, শীতের রাত্রে গোসল করা লাগতো, উনি একটা কথাই বারবার বলতো, স্ত্রী রে, মুসলমানদের ধর্মে, ইসলাম ধর্মে এই একটা জিনিস আমার ভালো লাগে না, এই দিক থেকে আমার খ্রিস্টানদের সিস্টেমটা বড় পছন্দ হয়, কারণ স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত পার করার পরে খ্রিস্টানদের ধর্মে গোসল করার প্রয়োজন হয় না। সমস্ত আলেমরা তখন বলে উঠলো, আর কোনো কারণ নাই, কারণ পাওয়া গেছে, আলমারউ মা মান আহাব্বা। এই জন্য মুসলমান, এই ঘটনা থেকে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছি, ইসলামের অনেক বিষয় এমন আছে যেটা আমার পছন্দ হবে আবার হবে না, পছন্দ হলেও সেটা মানতে হবে, না হলেও মানতে হবে। অনেক বিষয় এমন আছে যেটা আমার যুক্তির বাইরে চলে যাবে, আমার যুক্তি বলে একটা কিন্তু কোরআন বলে আর একটা।